হাতির দল জঙ্গলে চলে যাওয়ায় নিশ্চিন্তে জঙ্গল লাগোয়া জমির ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। দীর্ঘদিন ধরে হাতি সমস্যায় জেরবার বাঁকুড়ার উত্তরাঞ্চলের মানুষ। বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জের ডাকাইশিনী কালপাইনি পাওয়া এলাকার জঙ্গলে প্রায় এক মাস আগে 8টি আবাসিক হাতি ছিল। এর পাশাপাশি প্রায়শই পরিযায়ী হাতি এসে লোকালয়ে ঢুকে পড়ে, ফলে জীবনহানির পাশাপাশি সম্পত্তিহানি ও জমির ফসলের ক্ষতির ঘটনা ঘটতেই থাকে। তবে এবার অন্যবারের চেয়ে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। শেষ পাওয়া খবর পর্যন্ত 8টি আবাসিক হাতি জঙ্গলে চলে যাওয়ার পর নতুন করে হাতির দল এলাকায় আসেনি, ফলে এবার নিরাপদ ও নিশ্চিন্তে জঙ্গল লাগোয়া জমির ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। বাঁকুড়া বড়জোড়া রেঞ্জের শীতলাবিটের জঙ্গল লাগোয়া গ্রাম ডাকাইশিনী কালপাইনি পাওয়া। ডাকাইশিনী গ্রামের কৃষক দিলীপ কুমার মণ্ডল বলেন, এবারে ধান ভালোই হয়েছে। হাতির অত্যাচারে শীতকালীন ফসল কেউ লাগায় না। অন্যান্য বছর আলু, গম, বাঁধাকপি, ফুলকপি সবকিছু লাগানো হতো। যখন থেকে হাতি নষ্ট করতে শুরু করলো তখন থেকে সবই বাধা হয়ে রইল। সরষে লাগানো হয়েছে, এবছর দেখেনি, যদি হাতি না আসে সামনের বছর থেকে শীতকালীন সবজি লাগাবো। দিলীপ কুমার মণ্ডল আরও জানান, ঘরবাড়ি সেরকম ক্ষতি না হলে এই এলাকায় 3 জন মারা গিয়েছে হাতির হানায়। ডাকাইশিনী গ্রামে নির্মল কুণ্ডু বলেন, আমারও দাদা রাজেশ কুণ্ডুর 17 বিঘা জমি আছে। এবছর হাতির দল চাষের জমিতে ঢুকে না পড়ায় ক্ষতি হয়নি, ফলন ভালো হয়েছে। তবে এবার হাতি ঢুকতে পারে সেই আতঙ্কে আলুসহ অন্যান্য শীতকালীন সবজি লাগোয়া ভরসা পাচ্ছি না। তবে এই ধানে সারা বছরে সংসারে খরচ উঠে আসবে না বলেও তারা জানান। একই কথা বলেন কালাইবানি গ্রামের বিধান রায়, দুখু রায়, ধনঞ্জয় রায়রা। এই পাওয়া জঙ্গল লাগোয়া কতগুলো গ্রাম আছে? পাবয়ে গ্রাম বলতে বনসোল আছে, কালপাহানি, ডাকাইশিনী, তারপরে মাঝমুড়ো, রামপুর, শ্যামপুর, তারপরে হরিপুর নাকি মাঝমুড়ো, মানে মাঝমুড়ো এই এলাকাগুলো হাতি ঢুকে পড়ে। হ্যাঁ তার জমি। হ্যাঁ হ্যাঁ মাঝমুড়ো, এই যে বনসোল পাবয়ে, তারপরে এই যে ডাকাইশিনী কালপাহানি, শ্যামপুর, বনসোল, তারপরে এই যে পাবয়ে তো বললাম, আর ইয়াতে যে কি বলে এই যে নিরিশে, তারপরে মেটিয়াপাড়া, এগুলোতে যাই, কাঞ্চরপুর দিকে যাচ্ছে, খাড়ারি দিকে যাচ্ছে, এগুলো না খুব জ্বালাতন করে যখন থাকে। কারণ খুব ভালো হয়েছে গণেশ বাবা নাই বললে, তারপরে জলকাদাটাও এখন কমে গেল, তার জন্য একটু ভালো হয়েছে। তাহলে বাড়িকে ফসলটা যদি নিয়ে যেতে পারি ভালো করে, তাহলে ভালো হয়। আমাদের এটাতে সম্বছর চলে, আমাদের কাজযোগ্য নাই কিছু, ধান চালে খায়, ধান চালের ভিতরে সব কিছু, ছেলেদের কিছু কাজ নেই, মাঠে একবারে চাষ হয়, দুবার তো হয় না। কতগুলো হাতি থাকলে মোটামুটি 60টে 70টে একবার যখন আসে, 90টে, কোনোবারে 40টে যখন এসে যায় মাঠে নেমে পড়ে। হ্যাঁ, মাঠে নেমে পড়ে। তো এবছর 2টো নেমেছিল, কি বলছি, 2টো নেমেছে চলে গিয়েছে। হ্যাঁ, এক মাস আগে নাকি? হ্যাঁ, ভাদ্র মাসে 8টা ছিল ভাদ্র মাসটাতে, তারপর চলে গেছে। হ্যাঁ, 3 মাস পরে চলে গেছে। হ্যাঁ, এখন নাই বলে একটু সাহস করে ধান ভরি করে রাখতে পেরেছি মাঠে, দিশে না খেতে পারবে তাড়াতাড়ি, তার জন্য নিতে পারবো। সেই কারণে। আপনার নাম? আমার নাম অমিতা মাঝি। হ্যাঁ, অমিতা মাঝি আমার নাম। বাড়ি পাবয়ে। বৃষ্টিটা একটু ভালো হলে তার জন্য ধানটা মা লক্ষ্যে একটু ভালো হয়েছে, নাইলে এবারে হাতি নাই বলে ধানটা একটু হয়েছে, নাহলে হাতি থাকলে কি এরকম ধান পাওয়া যেত? হাতি থাকতো? হাতি অনেক, 100টার উপরে হাতি। হাতি যখন দল হাতিটা আসতো, দল হাতিটা তখন 80টে 90টা হাতি। আর এই বছর হাতিটা কম, মানে নেই তো না, এখন নাই। যখন একটুকু ধান যখন থোড় এসেছিল তখন এসেছিল। আচ্ছা না, হ্যাঁ, দিয়ে এখন আর পাকা ধান, এখন আর হাতি নাই। তাই একটু মা লক্ষ্মী হয়েছে ভালো, না হলে এই হাতি যদি না বৃষ্টি হইতো, জল আর তাহলে কি আর ধান হইতো? আপনার নাম কি? চন্দনা সেনাপতি। বাড়ি পাবইয়া। ওই 2-4 বিঘা করে করি। কত বিঘা করে জমি চাষ করেন? ওই 2-4 বিঘা করে করি, বেশি করি না। এখন ফলন কেমন হয়েছে? ফলন ভালো হয়েছে, এবছর বৃষ্টি ভালো হয়েছে বলে ফলন ভালো হয়েছে। তারপরে গণেশ বাবা নাই, তাই একটু ভালো পাইছি ধান। হাতি থাকলে কি ক্ষতি হতে গল্প, হাতি থাকলে। হ্যাঁ, খুশি এবছর? হ্যাঁ, এবছর খুশি।